তোমাদের অনুরোধে আবারও নিয়ে চলে আসলাম স্কুল বোর্ডের পর্ষদ টেস্ট পেপার। আমরা পূর্বে 1 থেকে 18 পেজ নম্বর পর্যন্ত সম্পূর্ণ উত্তর দিয়েছি, লাইভ ক্লাসও দিয়েছি, আবার এমনি ভিডিওতেও আমরা তোমাদের পর্ষদ টেস্ট পেপারের সমাধান করে দিয়েছি। আজকে আমি আকর্ষণীয় একটি পেজ নিয়ে এসেছি, যেখান থেকে কমন পড়ার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। পেজ নম্বর 19 আর আলোচনা করব 22। এই দুটো সেটের সম্পূর্ণ ব্যাকরণটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। স্কুল বোর্ডের টেস্ট পেপার পর্ষদ। তো দেখো 2-4-1 অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। কি বলবে? প্রতিদিন। এটা তুমি যদি ভাঙো তাহলে বলবে দিন দিন, বা আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত ব্যাপ্তি অর্থে, বা গরমিল মিলের অভাব। 2-4-2 নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। চাঁদ উঠলে অন্ধকার দূর হলো, জোয়ার এলে জল বাড়ে, বৃষ্টি নামলে জল নামবে, বৃষ্টি নামলে জল জমবে। এইগুলি সবই নিরপেক্ষ কর্তার উদাহরণ। তারপরে 2-4-3 সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? একই ধাতু থেকে বাক্যের কর্মপদটিও যদি উৎপন্ন হয় তখন তাকে বলা হবে সমধাতুজ কর্ম। উদাহরণ কি হবে? সে কি ঘুম ঘুমলো, সে কি ঘুম ঘুমলো, এটা সমধাতুজ কর্মের উদাহরণ। 2-4-3 2-4 হবে। দেখো বাক্য নির্মাণের শর্ত কি কি? বাক্য নির্মাণের শর্ত হলো 3টি। 1 যোগ্যতা, 2 আসক্তি বা নৈকট্য, 3 নম্বর আকাঙ্ক্ষা। 2-4-5 সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদের সঙ্গে বাক্য মধ্যস্থ ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে আমরা কারক বলতে পারি না। 2-4-6 তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকেই ব্যবহার বা প্রযুক্ত হয় তখন তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। 2-4-7 নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে। কে পৃথিবী, কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটাকে আমরা বলি কর্তৃকারক। পৃথিবী কর্তৃকারক, শূন্য বিভক্তি। 2-4-8 ভাববাচ্যের একটি উদাহরণ দাও। মহাশয়ের কখন আসা হলো, এটা ভাববাচ্যের একটি উদাহরণ হবে। পরে কোশ্চেন 2-4-9 বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপ যার, এটা বহুব্রীহি সমাস। বহুরূপ যার বহুব্রীহি সমাস। দেখো বহুরূপ মানে বহুরূপ যার, এটা বহুব্রীহি সমাস হবে। তারপরে 2-4-10 নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। নদীর ধারে সে জন্ম লইয়াছে। তো পেজ 19 আমরা শেষ করলাম। এরপরে আমরা পদার্পণ করব। দেখো পেজ 22 নম্বর। তাহলে আজকের আলোচনার বিষয় ছিল 19 এবং পেজ 22। তারপর দেখো রয়েছে 2-4-1 তির্যক বিভক্তি কাকে বলে? আগের পেজে আমরা বললাম, তবু আরেকবার বলি যে বিভক্তি সব কারকে ব্যবহার বা প্রযুক্ত হয় তখন তাকে তির্যক বিভক্তি বলে। 2-4-2 নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না অথচ ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তখন তাকে বলা হবে নিত্য সমাস। 2-4-3 প্রস্তাদ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। যেমন গমনের প্রস্তাদ অনুগমন, করণের প্রস্তাদ অনুকরণ। তারপর দেখো রয়েছে 2-4-4 প্রযোজক কর্তার উদাহরণ দাও। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা এবং শিক্ষক হলো প্রযোজক কর্তা। 2-4-5 ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? বলবে আসক্তি বা নৈকট্য। 2-4-6 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, জটিল বাক্যে পরিবর্তন করো। যারা এলো তারা লোহার হাতকড়ি নিয়ে। পরের প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কয়লায় রূপান্তরিত কাঠ, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। 2-4-8 বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কর্তৃবাচ্যে পরিণত করো। বড় ভয় পাইল নদের চাঁদ।
2 4 9 আন রথ তরা করি ভাববাচ্যে পরিবর্তন করো, তরা করি রথ আনা অহক। 2 4 10 নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। মেঘের দ্বারা আচ্ছন্ন মেঘাচ্ছন্ন, এটা করণ তৎপুরুষ সমাস। তো বন্ধুরা দেখো, আমাদের আজ আলোচনার বিষয় ছিল পেজ নম্বর 19 এবং 22 স্কুল বোর্ডের পর্ষদ টেস্ট পেপার। আজকে তাহলে এই পর্যন্তই। এর পরবর্তী সেট তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং লাইভ ক্লাস আমাদের রীতিমতো হয়, তোমরা দেখতে থাকবে। সকলকে ধন্যবাদ।